উদ্যোক্তারা বলছেন, ব্যবসা পরিচালনায় দক্ষ জনবল তৈরির পাশাপাশি যে সাপ্লাই চেইন গড়ে উঠেছে তা একবার নষ্ট হয়ে গেলে আবার গড়ে তোলা সময় সাপেক্ষ। দুর্নীতি যদি হয়ে থাকে সেটা আইডেন্টিফাই করে কেউ যদি রেসপন্সিবল হয় তাদেরকে রেসপন্সিবল করে এটাকে একটা ক্লিন ইমেজে এনে আপনি যত নিয়ম কানুন বা করে আপনার এই মেশিনগুলি দেওয়া উচিত আমি মনে করি ফিল্ডে। কারণ কৃষিকে আমরা যে জায়গায় এগিয়েছি, আমরা যদি এই মেশিন এই বড় সিজনে না দিতে পারি এবং আমরা যদি এটা কন্টিনিউ না রাখতে পারি, তাহলে আমাদের যে লোকগুলিকে আমরা ডেভেলপ করেছি এই টেকনিক্যাল লোকগুলিকে আমাদের ছেড়ে দিতে হবে। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে কৃষকরাও। বিশেষ করে হাওর অঞ্চলের আগাম বন্যা মোকাবেলা, কৃষি শ্রমিকের অভাব, অতিরিক্ত খরচ গুনতে হবে বলে জানান এই বিশ্লেষক। দুর্নীতি হচ্ছে বলে আমরা একবারে মাথা কেটে দেবো তা তো আর না, আমাদেরকে পথটা খুঁজে বের করতে হবে যে কিভাবে আমরা এটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি। তা আমি মনে করি যে এটি বন্ধ হওয়া কোনো অবস্থাতেই উচিত না এবং এটাকে ঢেলে সাজিয়ে নতুন করেই শুরু করা উচিত। খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকারের কোনো স্পষ্ট দিক নির্দেশনা না থাকায় পরবর্তী পদক্ষেপ নেওয়াও সম্ভব হচ্ছে না। রিয়াজ সেজান, ৭১, ঢাকা।